প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমরা 7-এর যে গ নম্বর অঙ্কটা আছে সেই গ নম্বর অঙ্কটা সলভ করব। তো চলো শুরু করি আমাদের 7-এর গ, সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের 9.2-এর। তো এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমাদের যে বোর্ড কোশ্চিন গুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে আসছে। তো অঙ্কটা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো। তো চলো শুরু করি অঙ্কটা। তো দেখো আমাদের অঙ্কে কি দেয়া আছে, আমরা একটু লিখি। দেয়া আছে, আমরা দেয়া আছে দিয়ে শুরু করি। আমাদের 7-এর গ দেয়া আছে, আমাদের কি দেয়া আছে, log k 1 plus x by log k to the power x equal to 2। তো আমাদের এইটুকু থেকে দেখাইতে বলছে এইটুকু, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট কাজ কি, আমরা আড়াআড়ি গুণ করে ফেলি। log k 1 plus x equal to আমাদের log k x, আমাদের 2 log k to the power x, ঠিক আছে। তো আমরা আড়াআড়ি, প্রথম কাজ হলো আমরা আড়াআড়ি গুণ করব। এরপর কি করব, পরবর্তী লাইনে আমরা log k 1 plus x রেখে দিলাম ইকুয়াল টু এই 2টাকে পাওয়ার বানিয়ে দেই, তাহলে log k x এর হোল স্কয়ার, তাই না। এরপর আমরা দেখো log k আর log k আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি হচ্ছে 1 plus x ইকুয়াল টু x স্কয়ার। তো আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু কি লিখতে পারি, 0 লিখতে পারি, ঠিক আছে। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এইটাকে, যেহেতু দেখো আমাদের এটা মিডিল টার্ম হচ্ছে না, যেহেতু মিডিল টার্ম হয় না, সেহেতু আমরা যে দ্বিঘাত সমীকরণ, আমরা একটা দ্বিঘাত সমীকরণ পড়ে আসছিলাম, একটু সূত্রটা দেখে নাও। সূত্র, আমরা যে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র পড়ছিলাম, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই আমরা কি লিখতে পারি 2a। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই সূত্রটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। তো চলো সূত্রটা অ্যাপ্লাই করি। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, আমাদের যে 5.1-এর যে অঙ্কগুলো ছিল আমরা কিন্তু এই সমীকরণ দিয়েই সলভ করছিলাম, মনে আছে তো। তো এই সমীকরণটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে কি আছে দেখো তো, আমাদের ফার্স্টে কি আছে, x ইকুয়াল টু, আমাদের x ইকুয়াল টু মাইনাস বি, মানে কি x এর সাথে কোনো কিছু আমাদের ধ্রুবক রাশি আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে কিছু নেই মানে কি, মাইনাস 1 আছে, তাহলে আমরা একটু লিখে ফেলি, আমরা একবারে সূত্রটা লিখি, মাইনাস আমাদের মাইনাস 1, বি মানে কি এখানে মাইনাস 1, তারপরে কি আমাদের প্লাস মাইনাস আমাদের রুট বি স্কয়ার, কি মানে কি মাইনাস 1 এর অল স্কয়ার মাইনাস 4ac, মানে কি 4a কোনটা, x স্কয়ারের সাথে কোনো ধ্রুবক রাশি আছে কিনা, নেই, তাহলে আমরা কি বসাবো 1, c মানে কি মাইনাস 1, আমরা আবার মাইনাস 1 বসাই দেই, মাইনাস 1 বাই আমরা কি লিখবো 2a, a মানে কি আমাদের 1। তো আশা করি বুঝতে পারছো যে এই বি মানে কি ধ্রুবক রাশিগুলো, এ মানে কি ধ্রুবক, এর সাথে ধ্রুবক রাশি যেটা থাকবে আমরা সেটাই বসাবো। তো আশা করি এইটা বুঝতে পারছো। আর একটু তোমাদের বোঝানোর জন্য আমি একটু শর্টকাট লিখে দেই। এখানে এ মানে কি, এ মানে কিছু নেই মানে 1, বি মানে কি আমাদের মাইনাস 1, আর সি মানে কি আমাদের ধ্রুবক রাশি মাইনাস 1, ঠিক আছে। তো আশা করি এবার তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো, ঠিক আছে। এই সমীকরণের সাথে আমরা তুলনা করছি, ঠিক আছে। তো আমরা এখন কি লিখতে পারি, x ইকুয়াল টু আমাদের মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস 1 প্লাস মাইনাস রুট 1 মাইনাসে মাইনাসে প্লাস 4/2, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 প্লাস মাইনাস রুট 5/2, কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে কি, এখানে দেখো একটা প্লাস চিহ্ন আছে, তো আমরা কি করব, শুধু প্লাস টুকুই নেব। x ইকুয়াল টু আমরা কি লিখব 1 প্লাস 5 রুট 5/2, এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের সুদ, ঠিক আছে, ঠিক আছে। আর আমরা মাইনাসটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এই যে 7-এর গ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। আমি কিন্তু ইজি ওয়েতে তোমাদের খুব সুন্দর করে বুঝাইয়ে দিলাম। তো চলো শুরু করি, আবার একটু তোমাদের রিক্যাপ।
তো ফার্স্টে আমরা কি করছি, আর গুণ করছি। এরপর কি এই 2টা ছিল, আমাদের 2টাকে স্কয়ার করে দিছি, তাই না? তারপর লককে উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিছি। সবগুলোকে এক পাশে নিয়ে এসে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমাদের প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে কি 1 + √5/2। তো সেটাই আমরা এখানে নিছি, আর বাদ বাকি আমাদের যে মাইনাস ছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিছি। তো আশা করি তোমরা এই যে 7 গ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।